দর্শক, এবার আমরা ঈদযাত্রার খবর জানতে চলে যাব সাভারে। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে এবার সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। যুক্ত হচ্ছি ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সড়ক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের রেডিও কলোনি এলাকায়। এখানে এখনকার যে চিত্রটি দেখছি এটি একেবারেই স্বাভাবিক। সড়কে যে পরিমাণ যানবাহন আছে সেই তুলনায় এখন যাত্রীও নেই। বেশিরভাগ পরিবহনগুলোকেই দেখছি যে গাবতলী থেকে যেগুলো ছেড়ে আসছে সেগুলোর অধিকাংশ ছিপগুলো দেখছি যে ফাঁকা যাচ্ছে। সড়কের চিত্রটি যদি দেখাই, যে দেখতে পাচ্ছি যে সড়কটাও কিন্তু এখন অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। স্বল্প দূরত্বে যে সমস্ত গাড়িগুলো রয়েছেন সেই গাড়িগুলোকেই দেখছি যে কিছু সংখ্যক যেই সড়কে অপেক্ষারত যে স্বল্প দূরত্বের যাত্রী যারা, তাদেরকেই কিন্তু বহন করার জন্য এখানে এই স্টপেজটাতে কিন্তু তারা দাঁড়িয়ে যাত্রী তুলছেন এবং নামাচ্ছেন। এবং দূরপাল্লার যে সমস্ত গাড়িগুলো তারা কিন্তু এখন তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু সরাসরি চলে যেতে পারছেন বিনা বাধায়। এই সড়ক দিয়ে সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো যানজট নেই, কোনো দুর্ভোগ নেই। যাত্রী যে চাপ দিনে ছিল সেটিও সন্ধ্যার পর থেকে কিন্তু কমে এসেছে। পরিবহনের যে চাপ ছিল সেটিও কিন্তু এখন আর দিনের ভাগে যেটা ছিল সেটা কিন্তু নাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারা কিন্তু এখনো সড়কে নিয়োজিত রয়েছেন যে এই যে যাত্রায় যারা যাচ্ছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তাদের যে সার্ভিস সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। ঢাকার যে মহাসড়কের এখন যে চিত্রটি আমরা দেখাচ্ছি রেডিও কলোনি এলাকা থেকে, এটি স্বাভাবিক দিনেও এর চেয়ে অনেক বেশি যানজটের এই সারি থাকে, চাপ থাকে। তবে সে তুলনায় কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই সড়কটি। এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছিল যে সাভারের যে দুটি মহাসড়ক রয়েছে এই দুটি মহাসড়কের কোথাও এখন কিন্তু কোনো ধরনের যানজট বা ভোগান্তি নেই। তো এ ছিল আমার কাছে সাভারের ঢাকার যে মহাসড়ক থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর।